আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা, আমরা ইতিপূর্বে মানব সৃষ্টির ইতিহাস সম্পর্কে জেনেছি। মানবকে বানর থেকে সৃষ্টি নাকি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সৃষ্টি করেছেন এ সম্পর্কে ইতিপূর্বে আমরা বিস্তারিত জেনেছি। আজ আমরা জানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দিয়ে সৃষ্টির কারণ কি। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে সৃষ্টি করেছেন, জিন জাতিকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু মানব জাতি তথা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন এবং এই মাটির সৃষ্টি মানবকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছেন। তাহলে যারা শ্রেষ্ঠ তাদেরকে কেন আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারা সৃষ্টি করলেন সে সম্পর্কে জেনে নেব ইনশাআল্লাহ। ইসলাম ধর্মে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দিয়ে সৃষ্টির পিছনে সুনির্দিষ্ট কারণ ও তাৎপর্য রয়েছে। এর মূল কারণগুলোর মধ্যে অন্যতম হলো মানব জাতিকে বিনয়ের শিক্ষা দেওয়া। কারণ মাটির মতো মানুষের মধ্যে নম্রতা থাকা উচিত। এছাড়া মাটির মধ্যে যেমন সব ধরনের গুণাগুণ থাকে, তেমনি মানব দেহ সব উপাদানের সমন্বয়ে ঘটানো হয়েছে। মাটি দিয়ে সৃষ্টির তাৎপর্য বিনয় ও নম্রতা। মাটি যেমন সব সময় নিচে থাকে এবং এর উপর দিয়ে মানুষ হাঁটে, তেমনি মানুষ যেন সর্বদা বিনয়ী থাকে। এর মাধ্যমে অহংকার দূর হয় এবং মানুষ বুঝতে পারে তার মূল কোথা থেকে এসেছে। মাটির সব গুণের সমন্বয়। মাটির মাঝে কঠোরতা কোমলতা দুই গুণই বিদ্যমান। পৃথিবীতে যেমন বিভিন্ন রঙের ও স্বভাবের মানুষ রয়েছে, তেমনি পৃথিবীর বিভিন্ন প্রান্তরে লাল, কালো, সাদা ইত্যাদি বিভিন্ন রঙের মাটি দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছিল। মানব দেহের উপাদানসমূহ। বিজ্ঞান ও ধর্মীয় ব্যাখ্যায় দেখা যায় মানুষের শরীর গঠনের জন্য প্রয়োজনীয় সব মৌলিক উপাদান যেমন ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, পানি ইত্যাদি মাটিতেও পাওয়া যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার সৃষ্টির শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য এবং মানুষের উৎপত্তি সম্পর্কে জানানোর জন্য এই পদ্ধতি বেছে নিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির প্রসঙ্গে আমরা যদি বিস্তারিত জানতে চাই, হাদিসে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি প্রসঙ্গে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমগ্র পৃথিবী থেকে সংগৃহীত এক মুঠো মাটি দ্বারা সৃষ্টি করেন। তাই তার মাটি অনুপাতে আদম সন্তানদের কেউ হয় সাদা, কেউ হয় গৌরবর্ণ, কেউ হয় কালো, কেউ মাঝারি বর্ণের, আবার কেউ হয় নোংরা, কেউ হয় পরিচ্ছন্ন, কেউ হয় কোমল, কেউ হয় পাষাণ, কেউ বা এগুলোর মাঝামাঝি। ঈষৎ শাব্দিক পার্থক্য সহ তিনি বিভিন্ন সূত্রে উক্ত হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম আবু দাউদ, তিরমিজি এবং ইবনে হিব্বান রহমাতুল্লাহ আলাইহি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আসল নাম ছিল আব্দুল্লাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহু, সূত্রে অনুরূপ হাদিস বর্ণনা করেন। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ হাসান বলে মন্তব্য করেছেন। অর্থাৎ এই হাদিসটি বিশুদ্ধ একটি হাদিস, যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মাটি সংগ্রহ করেন। এ ব্যাপারে একটি ঘটনা বর্ণিত আছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করতে চেয়েছিলেন, তখন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি সংগ্রহ করার জন্য পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে এসে মাটির উপর হাত রাখলেন, মাটি আল্লাহর দোহাই দিয়ে বললেন, হে জিবরিল, তুমি আমার থেকে মাটি নিও না, কারণ আমার কষ্ট হবে। এই কারণে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে মাটি না নিয়ে মহান আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি আরজি পেশ করলেন, রব্বুল আলামিন, আমার পক্ষ থেকে পৃথিবীর মাটি সংগ্রহ করা সম্ভব হয়নি, কারণ মাটি সে এমনভাবে অনুরোধ করতেছিল যার কারণে আমি মাটি নিয়ে আসতে পারিনি। এরপর
ইসরাফিল আলাইহিসসালাতুসাল্লামকে, এরপর মিকাইল আলাইহিসসালাতুসাল্লামকে মাটি নেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন, কিন্তু তারা কেউ পৃথিবী থেকে মাটি নিতে পারেনি। সর্বশেষ হযরত আজরাইল আলাইহিসসালাতুসাল্লামকে পৃথিবী থেকে মাটি সংগ্রহ করার জন্য বলা হলো। হযরত আজরাইল আলাইহিসসালাতুসাল্লাম যখন মাটিতে হাত দিলেন, মাটি চিৎকার করতে শুরু করলো, কিন্তু আজরাইল আলাইহিসসালাতুসাল্লাম তিনি বললেন, এটি আমার মহান রবের হুকুম, মহান রবের আদেশ, আমাকে তা পালন করতেই হবে। আজরাইল আলাইহিসসালাতুসাল্লাম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মাটি সংগ্রহ করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এ কারণে হযরত আজরাইল আলাইহিসসালামের মানুষের জান কবজ তথা মৃত্যুর দায়িত্ব দিলেন, কারণ অন্য কোনো ফেরেশতা যা সক্ষম হননি, হযরত আজরাইল আলাইহিসসালাম সেটি করতে সক্ষম হয়েছিলেন। সুদ্দি রহমাতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস ও ইবনে মাসুদ সহ কতিপয় সাহাবা সূত্রে বর্ণনা করেন যে তারা বলেন, আল্লাহ তাআলা কিছু কাদামাটি নেওয়ার জন্য জিবরিল আলাইহিস সালামকে জমিনে প্রেরণ করেন। সে এসে মাটি নিতে চাইলে জমিন বলে, তুমি আমার অঙ্গহানি করবে বা আমাকে খুদ সৃষ্টি করবে, এ ব্যাপারে তোমার নিকট থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। ফলে জিবরিল আলাইহিস সালাম মাটি না নিয়ে ফিরে গিয়ে বললেন, হে আমার রব, জমিন তোমার আশ্রয় প্রার্থনা করায় আমি তাকে ছেড়ে এসেছি। এবার আল্লাহ তাআলা মিকাইল আলাইহিসসালামকে প্রেরণ করেন। জমিন তার নিকট থেকে আশ্রয় প্রার্থনা করে বসে, তাই তিনিও ফিরে গিয়ে জিবরিল আলাইহিস সালামের মতোই বর্ণনা দেন। এবার আল্লাহ তাআলা মালাকুল মউত বা মৃত্যুর ফেরেশতা প্রেরণ করেন। জমিন তার কাছ থেকে আশ্রয় প্রার্থনা করলে তিনি বলেন, আর আমিও আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন করে শূন্য হাতে ফিরে যাওয়ার ব্যাপারে তার পানা চাই। একথা বলে তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সাদা, লাল ও কালো রঙের কিছু মাটি সংগ্রহ করে মিশিয়ে নিয়ে চলে যান। এ কারণে আদম আলাইহিসসালামের সন্তানদের এক একজন এক এক রং এবং এক এক বর্ণের হয়ে থাকে। আজরাইল আলাইহিসসালাম মাটি নিয়ে উপস্থিত হলে আল্লাহ তাআলা মাটিগুলো ভিজিয়ে নেন, এতে তা আঠালো হয়ে যায়। তারপর ফেরেশতাদের উদ্দেশ্যে তিনি ঘোষণা দেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। অর্থাৎ অন্যভাবে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুল বাশার মিন সুলালাতিন মিন হামালাতিল মাসনুন ফাআইজা সাওয়ালু ওয়া তাফখুসু ফিহি মিন রূহি ফাকালু আলাহু সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদা মাটি দ্বারা আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। যখন আমি তাকে সুঠম করব এবং তাতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সেজদাবনত হও। অথবা আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে নিজ হাতে সৃষ্টি করলেন, যাতে ইবলিস তার ব্যাপারে অহংকার করতে না পারে। তারপর মাটির তৈরি এই মানব দেহটি থেকে 40 বছর পর্যন্ত, যা জুমার দিনের অংশ বিশেষ ছিল। ঊর্ধ্ব জগতে একদিন পৃথিবীর 1000 বছর, বর্ণনান্তরে 50,000 বছরের সমান বলে কোরআনে বর্ণনা পাওয়া যায়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে প্রায় 50,000 বছর ফেলে রেখেন। এভাবেই আদম আলাইহিসসালামের দেহটি পড়ে থাকে। তা দেখে ফেরেশতাগণ ঘাবড়ে যান। সবচেয়ে বেশি ভয় পায় ইবলিস। সে তার পাশ দিয়ে আনাগোনা করত এবং তাকে আঘাত করত, ফলে দেহটি ঠনঠনে পোড়া মাটির ন্যায় শব্দ করত। এই কারণেই মানব সৃষ্টির উপাদানে সালালাতুল কাফাহার তথা পোড়া মাটির ন্যায় ঠনঠন মাটি বলে অভিহিত করা হয়েছে। আর ইবলিস তাকে বলতো, তুমি একটি বিশেষ উদ্দেশ্য সৃষ্টি। এক পর্যায়ে ইবলিস তার মুখ দিয়ে প্রবেশ করে পিছন দিয়ে বের হয়ে এসে ফেরেশতাগণ বলল, একে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা তোমাদের রব হলেন সামাদ তথা অমুখপক্ষে, আর এটি একটি শূন্যগর্ভ বস্তু মাত্র, অর্থাৎ মাটির তৈরি মূর্তির মতো ঠনঠনে। তাকে ভয় পাওয়ার কিছু নেই। ইবলিস ফেরেশতাদের সম্পর্কে এ বিষয়ে আলোচনা করতেছিল, কাছে পেলে আমি একে ধ্বংস করেই ছাড়ব। এরপর তার মধ্যে রূহ সঞ্চার করার সময় হয়ে এলো, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এবার সিদ্ধান্ত নিলেন ওই মাটির ঠনঠনে মূর্তির ভিতর
রুহ দান করবে। আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বললেন, আমি যখন এর মধ্যে রুহ সঞ্চার করব, তখন তার প্রতি তোমরা সিজদা বনত হয়, অর্থাৎ তাকে সিজদা করিও। যথাসময় আল্লাহ তাআলা তার মধ্যে রুহ সঞ্চার করলেন। যখন রুহ তার মাথায় প্রবেশ করে, তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি দেন, অর্থাৎ যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতর রূহ চলে আসে, তখন সাথে সাথে হাসি দেন এবং বলেন আলহামদুলিল্লাহ। তিনি আলহামদুলিল্লাহ বলেন, যেমন আল্লাহ তাআলা বলেন ইয়ারহামুকাল্লাহ, তো তোমার রব তোমাকে রহম করুন। অতঃপর রূহ তার দু চোখ প্রবেশ করলে তিনি জান্নাতের ফল ফলাদি প্রতি দৃষ্টি করেন। এবার রূহ তার পেটে প্রবেশ করলে তার মনে খাওয়ার আকাঙ্ক্ষা জাগে, ফলে রূহ পা পর্যন্ত পৌঁছানোর আগে তড়িঘড়ি করে তিনি জান্নাতের ফল ফলাদির প্রতি ছুটে যান। এ কারণে আল্লাহ তাআলা বলেন, খুলিকাল ইনসানু মিন আজাল, মানুষ সৃষ্টিগতভাবে ত্বরাপ্রবণ, অর্থাৎ তাই মানুষ পৃথিবীতে যে কোনো কাজ করতে গিয়ে তাড়াহুড়ো করে। যেমনভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যখন রূহ দেওয়া হলো, সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খাওয়ার প্রতি একটি তাড়া সৃষ্টি হয়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন ইবলিস ব্যতীত সমস্ত ফেরেশতারা সকলেই সিজদা করল, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতর রূহ ফুৎকার করার পর আল্লাহ তাআলা বলেছিলেন, হে সমস্ত ফেরেশতাগণ, তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো। সকলেই সিজদা করল, কিন্তু ইবলিস তিনি সিজদা করতে অস্বীকৃতি জানালেন। সুদ্দি রহমাতুল্লাহ আলাইহি এভাবে কাহিনীর শেষ পর্যন্ত বর্ণনা করেন। এই কাহিনীর সমর্থনে আরও বেশ কটি হাদিস পাওয়া যায়, তবে তার বেশিরভাগই ইসরায়েলি বর্ণনা থেকে সংগৃহীত। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে নিজের ইচ্ছা অনুযায়ী কিছু তাকে ফেলে রাখেন। এই সুযোগ ইবলিস তার চতুর্পাশে চক্কর দিতে শুরু করেন। অবশেষে তাকে শূন্য গর্ভ দেখতে পেয়ে সে আঁচ করতে পারল যে এটা তো এমন একটি সৃষ্টি যার সংযম ক্ষমতা থাকবে না। ইবনে হিব্বান রহমাতুল্লাহ আলাই তার সহিহ গ্রন্থে বর্ণনা করেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে রূহ সঞ্চারিত হওয়ার পর রূহ তার মাথায় পৌঁছলে তিনি হাসি দেন এবং আলহামদুলিল্লাহ বলেন। উত্তর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ারহামুকাল্লাহ। ঈষৎ শাব্দিক পার্থক্য সহ হাফিজ আবু বকর বাইজি রহমাতুল্লাহ আলাই ইবনে মুহাম্মদ ইবনে কাসির হাদিসটি বর্ণনা করেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা করার জন্য ফেরেশতাগণকে আদেশ করা হলে সর্বপ্রথম হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিজদানবত হন। এর পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা তার ললাটে কুরআন অঙ্কিত করে দেন। ইবনে আসাকির রহমাতুল্লাহ আলাইহি এই উক্তিটি উদ্ধৃত করেছেন। হাফিজ আবু ইয়ালা রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে আনাস রহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করেন। প্রথম মাটিগুলো ভিজিয়ে আঠালো করে কিছু দিন রেখে দেন। এতে তা সাহসে ঢালা মাটিতে পরিণত হলো। আদম আলাইহিস সালামের আকৃতি সৃষ্টি করে কিছুদিন এ অবস্থায় রেখে দেন। এবার তা পোড়া মাটির মতো শুকনো ঠনঠনে মাটিতে রূপান্তরিত হয়। বর্ণনাকারী বলেন, ইবলিস তখন তার কাছে গিয়ে বলতে শুরু করেন যে তুমি এক মহান উদ্দেশ্যে সৃষ্টি। তারপর আল্লাহ তাআলা তার মধ্যে রূহ সঞ্চয় করেন। রূহ সর্বপ্রথম তার চোখে ও নাকের ছিদ্রে প্রবেশ করেন। তিনি হাসি দেন, আর হাসি শুনে আল্লাহ বলেন ইয়ারহামুকাল্লাহ, তোমার রব তোমার প্রতি রহম বর্ষণ করুন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, হে আদম, তুমি ওই ফেরেশতা দলের কাছে গিয়ে দেখো তারা কি বলে। তখন তিনি ফেরেশতাদের দলের কাছে গিয়ে তাদেরকে সালাম দিলেন, আর তারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে উত্তর দিলেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে আদম, এটা তোমার এবং তোমার বংশধরের অভিবাদন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, হে আমার রব, আমার বংশধর আবার কি? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাম জানতে চাইলেন যে আমার বংশধর কি? আল্লাহ বলেন, আদম, তুমি আমার দু হাতের যে কোনো একটি পছন্দ করো। আদম আলাইহিস সালাম বলেন, আমি আমার রবের ডান হাত পছন্দ করলাম। আমার রব এর উভয় হাতই তো ডান হাত বরকতময়। এবার আল্লাহ তাআলা নিজের হাতের তালু প্রসারিত করল। আদম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত আগমনকারী তার সকল সন্তানদের আল্লাহর হাতের তালুতে দেখতে পান।
তন্মধ্যে কিছু সংখ্যক মুখমণ্ডল ছিল নূরে সমুজ্জ্বল, সহসা তাদের মধ্যে একজন নূরে অধিক বিমুগ্ধ হয়ে আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে আমার রব, ইনি কে? আল্লাহ বলেন, ইনি তোমার সন্তান দাউদ আলাইহিস সালাম। জিজ্ঞেস করলেন, এর আয়ু কত নির্ধারণ করা হয়েছে? আল্লাহ তাআলা বললেন, 60 বছর। আদম আলাইহিস সালাম বললেন, আমার থেকে নিয়ে এর আয়ু পূর্ণ 100 বছর করে দিন। আল্লাহ তার আবদার মঞ্জুর করেন এবং এ ব্যাপারে ফেরেশতাগণকে সাক্ষী রাখেন। তারপর যখন আদম আলাইহিস সালামের আয়ু শেষ হয়ে আসলো, তখন তার রূহ কবজ করার জন্য আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে প্রেরণ করেন। তখন আদম আলাইহিস সালাম বললেন, কেন? আমার আয়ু তো আরও 40 বছর বাকি আছে। ফেরেশতা বললেন, আপনি না আপনার আয়ুর 40 বছর আপনার সন্তান দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিয়েছিলেন, কিন্তু আদম আলাইহিস সালাম তা অস্বীকার করে বসেন এবং পূর্বের কথা ভুলে যান। ফলে তার সন্তানদের মধ্যে অস্বীকৃতি ও বিস্মৃতির প্রবণতা সৃষ্টি হয়। হাফিজ আবু বকর বাইজার রহমতুল্লাহ আলাই, তিরমিজি ও নাসাই রহমতুল্লাহ আলাই তার ইমআম ওয়াল লাইলা কিতাব আবু হুরায়রা সূত্রে হাদিসটি বর্ণনা করেন। তিরমিজি রহমতুল্লাহ আলাই হাদিসটি হাসান গরিব পর্যায়ে এবং ইমাম নাসির রহমতুল্লাহ আলাই মুনকার তথা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন। তিরমিজি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা তার পিঠে হাত বুলান, সাথে সাথে কিয়ামত পর্যন্ত আগামনী তার সবকটি সন্তান তার পিঠ থেকে ঝরে পড়ে। আর আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের দু চোখের মাঝে একটি করে নূরের দীপ্ত স্থাপন করে দিয়ে তাদেরকে আদম আলাইহিস সালামের সামনে পেশ করেন। তখন আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করে বলেন, হে আমার রব, এরা কারা? আল্লাহ তাআলা বলেন, এরা তোমার সন্তান সন্ততি। তখন তাদের একজন চোখের মাঝে দীপ্তিতে বিমুগ্ধ হয়ে তিনি জিজ্ঞেস করলেন, হে আমার রব, ইনি কে? আল্লাহ বলেন, সে তোমার ভবিষ্যৎ বংশের ধর দাউদ নামক এক ব্যক্তি। তিনি আবার জিজ্ঞেস করলেন, এর আয়ু নির্ধারণ করেছেন? আল্লাহ বললেন, 60 বছর। আদম আলাইহিস সালাম বলেন, হে রব, আমার আয়ু থেকে, আমার বয়স থেকে নিয়ে এর আয়ু 40 বছর বৃদ্ধি করে দেন। তখন হযরত আদম আলাইহিস সালামের আয়ু শেষ হয়ে যায়। তখন জান কবজ করার জন্য আদম আলাইহিস সালাম তার কাছে আগমন করেন। তখন তিনি বলেন, আমার আয়ু না আরও 40 বছর বাকি আছে। আজরাইল আলাইহিস সালাম বললেন, কেন? আপনি না আপনার সন্তান দাউদ আলাইহিস সালামকে 40 বছর দিয়েছেন, কিন্তু আদম আলাইহিস সালাম তা অস্বীকার করে বসেন। এই কারণে তার সন্তানদের মধ্যে অস্বীকৃতির প্রবণতা রয়েছে। তিনি পূর্বের কথা ভুলে যান, ফলে তার সন্তানদের মধ্যে বিস্মৃতির প্রবণতা রয়েছে। আদম আলাইহিস সালাম ত্রুটি করেন, তার সন্তানরাও ত্রুটি করে। ইমাম তিরমিজি এই হাদিসটিকে হাসান সহিহ বলে মন্তব্য করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একাধিক হাদিস বর্ণিত রয়েছে। সুতরাং আমরা সর্বোপরি বলতে পারি, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেন এবং মাটি সুলভ আচরণ আদম আলাইহিস সালাম এবং তার সন্তানদের মধ্যে বিদ্যমান রয়েছে। আসসালামু